আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই যে বিষয়টা বলবো সেটা হলো, ইতিপূর্বে আপনাদের সাথে পাই নেটওয়ার্কের উপরে কাজ করে এরকম দুইটা প্রজেক্ট শেয়ার করেছিলাম। একটা হচ্ছে টেলটক দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে পাই নেটবুক। যেই কথাটা এখন আপনাদেরকে বলবো সেটা হলো, পাই নেটওয়ার্কের উপরে কাজ করে বা মাইনিং নিয়ে আসছে এই জাতীয় যেই প্রজেক্টগুলো পাবেন সেগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি শেয়ার করেছি, যদি সেগুলো হয় তাহলে তো অবশ্যই কাজ করবেন। দেখা গেছে আমি হয়তো শেয়ার করি নাই, আপনাদের কাছে নিউজ আছে, যারা পাই ব্লক চেইনের উপরে কাজ করতে চায় অবশ্যই সেই প্রজেক্ট আমার সাথে শেয়ার করবেন, সাজেস্ট করবেন। ওকে, তো টেলটকে অবশ্যই কাজ করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে পাই নেটবুক, এটাতেও কাজ করার চেষ্টা করবেন। এই প্রজেক্ট দুইটি পাই নেটওয়ার্কের সাপোর্টিভ হয়ে কাজ করতেছে, সুতরাং ফিউচারে ভালো কিছু হওয়ার সম্ভাবনা এইখানে আছে। আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে ভারো টোকেন। দেখতে পাচ্ছেন প্রায় 2 বছর আগে পাই ব্রিজকে আপনাদের সাথে পরিচয় করাইছিলাম। তো এই পাই ব্রিজ ওয়েবসাইটটা কিন্তু পায়ের উপরে সরাসরি হচ্ছে তারা ব্রিজিং নিয়ে আসে এবং পায়ের উপরে তারা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে আসে, স্টেকিং নিয়ে আসে। পাশাপাশি যখন পাই লিস্টিংও হয় নাই তখনও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে পাইকে সোয়াপ করা যাচ্ছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে এইখানে যে প্রাইসটা ছিল, একটা সময় দেখা গেছে যে পাই নেটওয়ার্কের ফাইনালি যেই লিস্টিং প্রাইস বা এক্সচেঞ্জ প্রাইস আসছে একদম কাছাকাছি প্রাইস ছিল। এই মুহূর্তে কম বেশি আপনারা জানেন পাই নেটওয়ার্ক কিন্তু মোটামুটি খানিকটা রেস্টিং অবস্থায় আছে, তো বিভিন্ন কিছু আপগ্রেড হচ্ছে। তো এই ফাঁকে দেখেন তারা কিন্তু কি করলো, এই সময়টা কাজে লাগানোর জন্য তারা নিজস্ব একটা মাইনিং প্রজেক্ট চালু করে দিল। আর যেই টোকেনটার নাম দিয়েছে তারা ভারো, দেখতে পাচ্ছেন আশা করি। তো এইখানে হচ্ছে সরাসরি তাদের এই ওয়েবসাইটে আপনারা রেজিস্ট্রেশন করার মাধ্যমে তাদের অ্যাপটাকে ইনস্টল করার মাধ্যমে মাইনিং করতে পারবেন, ঠিক আছে? এটাই আর কি। জয়েন করা বিশেষ কঠিন কোনো কিছু না, একেবারে ইজি প্রসেস। আপনি দুইটা অপশনের যে কোনো একটা অপশন ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে রেজিস্টার লিঙ্ক, একটা হচ্ছে প্লে স্টোরে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, আপনি যে কোনো একটা ইনস্টল করবেন। আপনি যদি ইতিপূর্বে জয়েন হয়ে থাকেন তাহলে মাইনিং অপশন পাওয়ার জন্য প্লে স্টোরের অ্যাপটাকে আপনার আপডেট করতে হবে, কারণ এটা একেবারেই টোটালি একটা আপডেট জিনিস। সুতরাং অবশ্যই আপনাকে অ্যাপ আপডেট করে নিয়ে মাইনিং অপশনটা খুঁজে পেতে হবে। ওকে, রেজিস্ট্রেশন করার জন্য এই যে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে এইখানে ক্লিক করবেন। রেজিস্টার লিঙ্কে ক্লিক করলে রেফারেল কোড কপি করতে হবে না, অটোমেটিক্যালি বসে যাবে। দেখতে পাচ্ছেন যে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, এইখানে পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটা নিচে আবারও বসাবেন। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে ডে, এরপরে মান্থ, এরপরে ইয়ার, এই সিস্টেমে বসাবেন। এরপরে কান্ট্রি সিলেক্ট করে দেবেন, রেফারেল কোডটা অটোমেটিক্যালি বসানো আছে। এরপরে এইখানে একটা ক্যাপচা দিবে, এই ক্যাপচাটা লোডিং অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। ভালো নেটওয়ার্ক হলে ক্যাপচা লোড নিয়ে নেবে, আপনারা নিচে ক্যাপচাটা বসাবেন। বসানোর পরে এই সাইন আপে ক্লিক করে দেবেন। এর পরবর্তীতেই আপনাদের কাছে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, দেখতে পাচ্ছেন সেম এরকম করে একটা কোড আসবে। তো আপনারা এই কোডটাকে জাস্ট ওটিপিতে বসায় দিয়ে জাস্ট নেক্সট করবেন, বাস আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো যখন ভেরিফাই হয়ে যাবে তখন চাইলে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা এই অ্যাপটাকে ইনস্টল করে ফেলতে পারেন। ইনস্টল করে এটাতে লগ ইন করবেন, নো প্রবলেম। অ্যাপটাতে যখন ঢুকবেন এরকম অপশন আসবে, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ডটা এখানে দিবেন, এরপরে সাইন ইনে ক্লিক করবেন, বাস ওকে। লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম একটা স্ক্রিন আপনারা পেয়ে যাবেন। আমি সাজেস্ট করব শুরুতেই, সেটা হলো আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, তার আগে মাইনিংটা স্টার্ট করে দেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা মাইনিং অপশন পাওয়া যাচ্ছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এরপরে যে হাতুড়ি দেখতে পাচ্ছেন গোল বাটন, এখানে ক্লিক করে দেন, আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে। এরপরে কাইন্ডলি কেওয়াইসিটা সাবমিট করে দেবেন। কেওয়াইসি ওকে হইতে প্রায় 2-3 দিন সময় লাগে, সুতরাং কেওয়াইসি সাবমিট করে দেবেন। এই কেওয়াইসি ইওর অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন এখানে আছে, এটার উপরে ক্লিক করে দেন। তারপরে এরকম আসবে, আপনি স্টার্ট বেসিক কেওয়াইসি, আইডি কার্ড অথবা পাসপোর্ট, এখানে ক্লিক করে দেন। এরপরে এরকম আসবে, আইডি কার্ড অপশনটা নির্বাচন আছে, আপনি আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ফুল নেমটা দিয়ে দিবেন, অর্থাৎ আইডি কার্ডে যেরকম নাম আছে ডেট অফ বার্থ বসাবেন, কান্ট্রিটা বসাবেন, ঠিক আছে? এরপরে অ্যাকচুয়ালি এরকম আসবে যেখানে আপনাকে বলবে আপনি একটা কাগজে পিআইবি লিখবেন। লেখার পরে তার নিচে আপনি যেদিন কেওয়াইসি সাবমিট করতে যাচ্ছেন সেই দিনকার ডেটটা লিখবেন। লেখার পরে আপনি এইখানে একটা পিকচার তুলবেন, ঠিক আছে? পিকচার তুলবেন আইডি কার্ড সহ, প্রয়োজনে আপনি ধরবেন, অন্য কাউকে দিয়ে একটা পিকচার তোলাই আগে গ্যালারিতে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে একদম উপরে দেখেন একটা প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করলে পিকচারটা আপনি আপলোড করে দিতে পারবেন, সমস্যা নাই। পিকচারটা যখন আপলোড হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের আইডি কার্ডের মানে প্রথম পার্ট এবং নিচের পার্টটা এইখানে প্রত্যেকটাই যে প্লাস বাটনে ক্লিক করে আপনাদেরকে আপলোড করে দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিটে একটা ক্লিক করে দেবেন। ফাইনালি এরকম আসবে, ইওর রিকোয়েস্ট হ্যাড বিন অ্যাকসেপ্টেড, দ্য রিভিউ টাইম ইউজুয়ালি টেক 48 আওয়ার্স অর লঙ্গার ইট আফটার ওয়ার্কিং আওয়ার্স। যে কথাটা বললাম, প্রায় 2 থেকে 3 দিনের মতো সময় লাগে, টেনশনের কোনো কারণ নাই, ওকে দিয়ে বের হয়ে যান, জাস্ট এতটুকু। সো বন্ধুরা, এবারে হচ্ছে আপনাদেরকে অ্যাপে নিয়ে আসলাম। এই পাই ব্রিজে আসলে অনেক আগেই জয়েন করছি, বাট মাইনিং তারা নিয়ে আসতে অলরেডি হয়ে গেছে প্রায় 7-8 দিন, বাট আমার নজরে পড়লো হচ্ছে অল্প কিছুদিন, ঠিক আছে? এখানে ঢুকতামই না, পরে যখন আমি খেয়াল করলাম মাইনিংটা কিন্তু শুরু করে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এইখানে এই যে ইনভাইট মেম্বার্স দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এইখানে ইনভাইট
করতে পারেন। এইখানে গেলেই আপনি ইনভাইটেশন কোড প্লাস লিঙ্ক দুইটাই পেয়ে যাবেন। আর আপনার মাইনিংকৃত ব্যালেন্স আপনি একদম উপরে দেখতে পারবেন। রেটিং কিন্তু খুবই কম, দেখতে পাচ্ছেন কারেন্ট মাইনিং রেট হচ্ছে 0.10। আপনি যদি আপনার মাইনিং রেটিং বাড়াইতে চান তো সেক্ষেত্রে আপনাকে ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে হবে, এটা ছাড়া আর বিকল্প কোনো সিস্টেম নাই, ঠিক আছে। এইখানে আপাতত তারা বলতেছে যে টোটাল 12 পয়েন্ট মাইন, এইখানে তারা বলতেছে পয়েন্ট আকারে, তো পয়েন্ট হয়তো ইন ফিউচারে রেশিও আকারে দেবে, এখন পর্যন্ত জানা যায় না যে টোটাল কত সাপ্লাই তারা নিয়ে আসতেছে। তো একটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে, একটু ব্যাকে চলে যাই, সেটা হচ্ছে যে দেখেন P2P নামে একটা অপশন আছে, আপনি P2P-তে আসেন, তো আমি এখানে আন্ডারস্টুড দিয়ে দিলাম। ওকে, একটা জিনিস খেয়াল করেন, তারা কিন্তু টোটালি একটা সোয়াপ বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আকারে কিন্তু অলরেডি তাদের সার্ভিস প্রোভাইড করতেছে। এখানে কিন্তু অনেক আগে থেকে ইউএসডিটি দিয়ে পাই কিনা যেত, এখন আপনি পাই বিক্রিও করতে পারবেন। তো আমি সাজেস্ট করি দরকার নাই, যেহেতু বড় বড় এক্সচেঞ্জ অলরেডি আছে, আমি সবসময় সাজেস্ট করি MXC গ্লোবালে যাবেন, এই আর কি। আচ্ছা, এখন যে কারণে এটা দেখাইলাম, তো তারা কিন্তু দেখেন অলরেডি নিজস্ব তাদের ডেস্ক রয়েছে, সুতরাং তারা যেটা মাইনিং করতেছে এটা আমাদের লিস্টিং নিয়ে এত বেশি টেনশন করতে হবে না যে MXC-তে লিস্টিং হবে নাকি অমুক জায়গায় লিস্টিং হবে। তারা হুট করে কোনো একটা সময় দেখা গেছে যে তাদের এই নেটিভ টোকেন যেটা আমরা মাইনিং করতেছি, ঠিক আছে, সেটারই একটা রেট ধরে তারা এইখানেই সোয়াপ করার অপশন দিয়ে দিয়েছে, তখন কিন্তু আমরা ইজিলি এইখানেই সোয়াপ করতে পারবো। সুতরাং এই অফারটা মিস করাই যাবে না, কারণ নিজস্ব ডেস্ক রয়েছে তাদের, ঠিক আছে, তাদের অন্য কারো কাছে যাইতে হবে না লিস্টিং করানোর জন্য, তারা সর্বপ্রথম কিন্তু নিজেদের এইখানে লিস্টিং করে দেবে। বুঝাইতে পারছি আশা করি। তো এই জন্য এই দেখতে পাচ্ছেন বাই স্লিপ, এই যে হচ্ছে সেল স্লিপ, এইখানে তাদের এইখানে সেল করা যাবে, ঠিক আছে। তো সুতরাং রেটিংও কিন্তু খুব কম দিচ্ছে, যে কারণে যতটুকু বোঝা যাচ্ছে তারা হয়তো সাপ্লাইটাও কম আনবে। ওকে, তো আপনারা অনতিবিলম্বে এইখানে জয়েন করেন, মাইনিংটা তারা স্টার্ট দিয়েছে, অবশ্যই সুযোগটাকে কাজে লাগাইতে হবে, এই আর কি। অনেকেরই দেখলাম যে ইমেলে নাকি কোড আসতেছে না, আমি যেটা বলবো তারা কিন্তু একেবারে নতুন অবস্থায় এই ফাংশনালটা অ্যাড করছে তাদের অ্যাপের মধ্যে, সুতরাং কিছু বাগস থাকতেই পারে, তারা এটার উপরে কাজ করতেছে। আপনারা কন্টিনিউয়াসলি ট্রাই করে যাবেন, আশা করছি হয়ে যাবে। মাঝে মাঝে একটু VPN দিয়েও ট্রাই করবেন, দেখা যাক কী হয়, যদি হয়ে যায় তাহলে তো ভালো কথা। মূল কথাটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই প্রজেক্টে জয়েন করে ফেলেন। পায়ের উপরে পায়ের সাপোর্টিভ হিসেবে তারা কাজ করতেছে দীর্ঘদিন ধরে, যখন পাই লিস্টিংও হয়নি এবং তাদের নিজস্ব ডেস্ক রয়েছে, সুতরাং এত বেশি টেনশন এই প্রজেক্ট থেকে করতে হবে না, আশা করছি ভালো কিছুই হবে। আর সর্বোপরি কী হবে সেটা তো আসলে আল্লাহ তাআলা ভালো জানে। তো যাই হোক, আমি এখানে আর কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।